হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, খুব সহজেই দারুণ একটি রেসিপি তোমাদের জন্য শেয়ার করব। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি দেখতে থাকো। এখানে নিয়েছি সিম। তোমরা যে কোনো ধরনের সিম নিতে পারো। এই সিম দিয়েই আজকে তোমাদের ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো। এবার এই সিমগুলো কেটে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। সিম কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল বসিয়ে জল খুব ভালো করে গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সিমগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। নেড়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে সিম খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, গোটা রসুনের কোয়া ছেড়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে। 5 মিনিট পর ফিরে আসলাম। সিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটি রসুনের কোয়া, আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। নেড়ে নিয়ে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। সিম নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি, আর এর মধ্যে ভেজে রাখা রসুনের কোয়া লঙ্কাও নামিয়ে নিয়েছি। এবার এখানে একটি মিক্সিং জারের মধ্যে সব কিছু দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। সিম, লঙ্কা, রসুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এবার একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। সমস্ত মিশ্রণ একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আর একটু সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব মাঝারি মাপে পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর কালো জিরে হালকা লালচে করে ভেজে নেব। কে কে সিম ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সিম, রসুন, লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই সিম ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার অনবরত সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে সিমের মিশ্রণটি ভেজে নেব। প্লিজ বন্ধুরা দেখতে থাকো। 5 মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম। মিশ্রণটি অনবরত নেড়ে যাচ্ছে। এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে সিম ভর্তা খেতে দারুণ লাগে। এবার নেড়ে নিয়ে আরও 3 মিনিটের মতো হাই আছে জাল করে ভেজে নেব খুব ভালো করে। আবারও 3 মিনিট জাল করে ফিরে আসলাম। সিম ভর্তা একদম রেডি। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। গরম গরম ভাতের সঙ্গে এই সিম ভর্তা খেতে দারুণ লাগে। বন্ধুরা, সিম ভর্তা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো।